সিলেটে বিএনপির গণমিছিলে ককটেলসহ সন্দেহভাজন এক যুবক আটক। সন্দেহভাজন যুবককে আটক করে পুলিশে দিয়েছে বিএনপির গণমিছিলরত নেতাকর্মীরা। শনিবার বিকেল 4:30টার দিকে সিলেট কোর্ট পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম জিলানি চিস্ত। জানা গেছে তিনি পেশায় একজন অটোরিক্সা চালক। বিস্তারিত সরাসরি দেখুন আমাদের প্রতিবেদনে। সামনেই কিন্তু আজকে গণমিছিলে কালো পতাকা উড্ডয়নের জন্য নেতাকর্মীরা রয়েছেন, এমনকি পুলিশের সাথে দেখা যাচ্ছে যে একজনকে নিয়ে যাচ্ছে পুলিশ ধরে, এমনকি যারা রয়েছেন তারা উত্তপ্ত অবস্থা রয়েছেন। বিএনপি জাতীয়তাবাদী পরিবারে আছে গণমিছিলের যত নেতাকর্মীরা রয়েছেন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে উত্তাল সিলেটের রাজপথ ইতিমধ্যে অবস্থান করছি সুরমা পয়েন্টে, এবং এখানকার বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন খুবই খারাপ। যারা সংযুক্ত হয়েছেন সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। বর্তমান সিলেটের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এখানে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে, এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা। যারা যুক্ত আছেন ফটাফট লাইভটিকে শেয়ার করে দেবেন, এবং একজনকে অলরেডি পুলিশ ধরে ফেলেছে। এবং বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন, যারা যুক্ত হয়েছেন সবাইকে লাইভটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং বর্তমান পরিস্থিতিতে পুলিশের ব্যারিকেড দেখতে পাচ্ছেন, এবং উত্তাল সিলেটের বর্তমান রাজপথ। যারা যুক্ত হয়েছেন এই যে দেখতে পাচ্ছেন, এদিকে পুলিশ এবং অন্য পাশে বিএনপির যে নেতাকর্মী আছে তারা কিন্তু বর্তমানে আন্দোলনে আসলে উত্তাল হয়ে উঠেছে সিলেটের বর্তমান পরিস্থিতি। যারা যুক্ত হয়েছেন সবাই ফটাফট লাইভটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং সঙ্গে আছি রবিউল ইসলাম ফজর, এবং এই মুহূর্তে সিলেটের বর্তমান পরিস্থিতি সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি। এবং দেখতে পাচ্ছেন লাঠি সোটা নিয়ে, অলরেডি কালো পতাকা নিয়ে আসলে উত্তাল হয়ে পড়েছে সিলেট। এবং বর্তমান সুরমা পয়েন্টে আছে, এবং ওপাশে দেখতে পাচ্ছেন পুলিশের সতর্ক অবস্থান। একটু আগেই কিন্তু আসলে আমরা দেখছি ফটকা ফুটেছে এই জায়গার মধ্যে, এবং হঠাৎ করেই কি যেমন পুলিশের সাথে হয়ে গেল, এবং একজনকে দেখছি পুলিশ এদিকে নিয়ে এসেছিল, এবং পরবর্তীতে হয়তো কিছু একটা হতে যাচ্ছে, তারা বোঝাপড়া করতেছে। দেখা যাক কি হয় পরবর্তীতে। সুপ্রিয় দর্শক, আমাদের সাউন্ড ঠিক আছে কিনা এবং ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং অতি দ্রুত আপনারা শেয়ার করে দেবেন। আমরা সর্বোচ্চ দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ইতিমধ্যে অবস্থান করছি সিলেটের সুরমা পয়েন্টে, এবং সেখান থেকেই সরাসরি সম্প্রচার করতেছি, এবং বর্তমান সিলেটের পরিস্থিতি দেখানোর চেষ্টা করতেছি। সবাই লাইভটিকে শেয়ার করে দেবেন। আমরা ইতিমধ্যে চলে যাচ্ছি পুলিশ প্রশাসনের ভাইদের কাছে। আসলে কি হয়েছিল এখানে বিস্তারিত আমরা আসলে জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারা একটু কষ্ট করে আমাদের সাথে সংযুক্ত থাকুন। আমরা চেষ্টা করতেছি সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য, আপনাদের সম্মুখে আমরা তুলে ধরার জন্য। যাই হোক, আমরা আসলে দেখতে পেলাম যে এই মুহূর্তে বিস্তারিত আসলে দেন নাই পুলিশ প্রশাসনের ভাই। তারপর চেষ্টা করতেছি আমরা আসলে পুলিশ প্রশাসনের কাছ থেকে বিস্তারিত বিবৃতি নিয়ে আসার জন্য। যাই হোক, আপনারা একটু কষ্ট করে সঙ্গে থাকুন, এবং আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ আসলে সিলেটের পরিস্থিতি আপনার সম্মুখে তুলে ধরার জন্য। আপনারা দেখতেন সারা বিশ্বে প্রত্যেকটা স্থান থেকে আজকে এদের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে, আজকে বাংলাদেশের কে সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের ভাব মর্যাদাকে কলুষিত করছে এই সরকার। এই সরকারের অবস্থান থেকে মানুষ মুক্তি চায়, এই সরকারের হাত থেকে বাংলাদেশ মুক্তি চায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত করতে চায়, গণতন্ত্রকে মুক্ত করতে চায়, এবং বাংলাদেশে আবারও একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছিলাম ৭১ মুক্তিযুদ্ধ করছিলাম, সেই বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই সবাই। ধন্যবাদ। যারা যুক্ত আছেন যুক্ত থাকুন। ইতিমধ্যে
কথা বলেছিলাম বিএনপির নেতা মিফতা সিদ্দিকীর সাথে, এবং তিনি যে বিবৃতি দিয়েছেন সেটি আপনারা অবশ্যই শুনছেন। যাই হোক, যারা যুক্ত আছেন আপনারা যুক্ত থাকুন, আমরা সর্বোচ্চ তুলে ধরার চেষ্টা করছি। অনেকেই যুক্ত আছেন। মাঠে কালো পতাকা নিয়ে আসলে পদযাত্রায় বের হয়েছে এবং সেই দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা, এবং আমরা সর্বোচ্চ তুলে ধরার চেষ্টা করতেছি। যাই হোক, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছে সিলেটের কোর্ট পয়েন্ট, এবং কোর্ট পয়েন্টের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন উত্তাল সিলেট, আসলেই কিন্তু উত্তাল, এবং সিলেটের রাজপথ এবং সিলেটের বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। যারা সঙ্গে আছেন সঙ্গে থাকুন। বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা জানেন যে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষিত সারা বাংলাদেশে কালো পতাকা নিয়ে আসলে বিএনপির যে পদযাত্রা, সেই পদযাত্রার বর্তমান পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। বাংলাদেশের ইতিহাসের এই 52 বছরে কোন কূটনীতিকে দিয়েছে আমরা এরকম কূটনীতিক সুলভ বক্তব্য শুনি নাই। এই লোক আর এই মন্ত্রিসভার অনেকগুলি সদস্য, এরা ন্যাশনাল এম্বারাসমেন্ট, এই দেশের জন্য বিব্রতকর লজ্জা আমাদের জন্য স্মরণের ব্যক্তি। এদের সরানো ছাড়া এই দেশের অস্তিত্ব রক্ষার আর কোনো বিকল্প নাই। আমাদের কারো ক্ষমতায় যাওয়ার জন্য না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশকে বাসযোগ্য রাখার প্রয়োজনে এদের বিদায় দিতে হবে। তৈরি হন আমাদের নেতা দুদু ভাইদের মতো যারা জাতীয়তাবাদী শক্তিকে ধরে রেখেছেন, আমাদের নেতা তারেক রহমান সাহেবের ডাকে যারা আমরা রাস্তায় নেমে এসেছি, আমরা আমাদের অভিষ্ট লক্ষ্য অর্জন করে ইনশাল্লাহ আবার ঘরে ফিরব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি সাধারণ এক মানুষ, বাংলাদেশীয় মানুষ, কিন্তু আমি আগে দুঃখের বিষয় জয় বাংলা বলতাম, জয় বাংলা। ছি ছি ছি, এখন ঘৃণা লাগে। আগে ছিলাম কাফের, আগে কাফেরের মতো ছিলাম, আমার ভিতরে ইসলাম ছিল না, আমি জয় বাংলা বলতাম, জয় বাংলা বলতাম, না বুঝে বলতাম। যখন দেখলাম বাংলাদেশের মধ্যে বুট চুরি হচ্ছে, বুট ডাকাচ্ছে, সেই মুহূর্তে আমি কলেমা পড়ে নতুন মুসলিম হয়ে জয় বাংলাকে লাথি মারি, জিন্দাবাদ কায়েম করি। ধন্যবাদ। নির্বাচন করে দেশে মানুষের আশা তা না হলে বাদ দিয়ে দেশের জনগণ বাদ দিয়ে আমরা
ওকে, সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ ধরেই কিন্তু আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।